কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সেই বক্তব্যে আপত্তি জানায় বাংলাদেশ সরকার। এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে মমতাকে সতর্ক করে দেন। কিন্তু বাংলাদেশের আন্দোলন নিয়ে মমতা আসলে কি বলেছিলেন, যার জের বন্ধুপ্রতিম দুই দেশের কূটনীতিতে গিয়ে পড়েছে? কোটা সংস্কার আন্দোলনের মাঝে বাংলাদেশে যখন ব্যাপক সংঘাত চলছে, ঠিক সেই মুহূর্তে ২১ জুলাই ধর্মতলায় জনসভায় দীর্ঘ বক্তৃতা দেন মমতা ব্যানার্জি। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ১.৫ মিনিটের মতো কথা বলেন মমতা। মমতা বলেন, চিন্তা করবেন না, বাংলাদেশে যদি আপনাদের কোনো পরিবার পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে চায়, কেউ চিকিৎসা করাতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি তা করব। মমতা আরও বলেন, তিনি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারেন না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ভারত সরকার বলবে। কিন্তু তিনি এটুকু বলতে পারেন, অসহায় মানুষ যদি বাংলার দরজায় নক করে তাদের আশ্রয় দেওয়া হবে। তিনি বলেন, আশ্রয় দেওয়ার কারণ জাতিসংঘের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যান পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বোরোদের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, তিনিও গিয়েছিলেন তাদের সাথে দেখা করতে। মমতা বলেন, সবার কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে যেন কোনো প্ররোচনাতে না যায়, তারা যেন কোনো উত্তেজনাতে না জড়ায়। মমতা বলেন, তাদের সহমর্মিতা, দুঃখ, জারি রক্ত ঝরুক তাদের জন্য আছে, তারা খবর রাখছেন। ছাত্রছাত্রীদের প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে, এ বিষয়ে তার কিছু বলার নেই। এরপর আরও কিছুক্ষণ তিনি বক্তৃতা চালিয়ে গেলেও আর বাংলাদেশ প্রসঙ্গে কিছু বলেননি। সেদিন বিকেলেই একই প্রসঙ্গে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন মমতা, যাতে লিখেন, বাংলাদেশ থেকে কয়েকশো ছাত্র এবং অন্যরা পশ্চিমবঙ্গ ও ভারতে ফিরে আসছেন। আমি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয়। জনসভায় মমতার মন্তব্যের পর থেকেই সমালোচনায় সরব হয় ক্ষমতাসীন বিজেপি। একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য করার এখতিয়ার নেই বলে তারা জানান। মমতার মন্তব্যে আপত্তি জানায় ঢাকাও। দুদিন পর ২৩ জুলাই মন্ত্রণালয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চান, প্রতিবেশী রাজ্য ভারতের মুখ্যমন্ত্রী, তার সাথে সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মমতার তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে এরই মধ্যে নোট দেওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় হাই কমিশনে ওই নোট পাঠানো হয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে আপত্তি বার্তা পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ভারতের সংবিধানের ৭ম তফসিলের প্রথম তালিকার ১০ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, বিদেশ সংক্রান্ত সব বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ের এখতিয়ার একমাত্র ভারত সরকারের। তাদের অবস্থানটা স্পষ্ট। সাংবিধানিক এখতিয়ারের বাইরের কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। কানিস্থাতে মানিপা, খবর সংযোগ।